সকাল সকাল ইচ্ছে স্নান কমপ্লিট। গুড মর্নিং বলো মামা সবাইকে। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। তোমরা কেমন আছো তোমরা? আজকে স্কুল ছুটি, রবীন্দ্র জয়ন্তী বলে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 11টা। আর ইচ্ছে স্নান তো কমপ্লিট করে দিলাম, এতক্ষণ এডিট করে একটু ভিডিও আপলোড মানে আনলিস্টেড করে রেখে দিয়েছি। ঠিক টাইম মতো করব, লাইভ করব। তো ব্যাপারটা হচ্ছে আজকে ওয়েদারটা বেশ ভালো, গরমটা অনেকটাই কম। কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আজকে ওয়েদারটা ভালোই আছে। আর আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্র জয়ন্তীর কথা আসলেই মনে পড়ে ছোটোবেলায় না, এই সময় এই দিন তার আগের দিন পর্যন্ত আমরা এত বিজি থাকতাম স্কুলে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল আর বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি। আর এই সমস্ত উৎসব এখানে ওই মানে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে খুব ভালোভাবে পালন করা হতো। ডান্স করতাম, তার আগের দিন পর্যন্ত ঘর সাজাতাম রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো টটো দিয়ে, এই সমস্ত করতাম। তো ইচ্ছেদের স্কুলে কালকে হলো প্রোগ্রামের যদি কোনো ভিডিও পাঠায় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তো ভিতরে অ্যালাউ ছিল না, তাই ভিডিও ক্লিপস নিতে পারিনি। যাই হোক, ও মেঘের কোলে রোদ এসেছে এই গানটার ও প্র্যাকটিস করিয়েছিলাম। 3 দিন মাত্র প্র্যাকটিস করিয়েছিলাম শর্ট নোটিসে, মানে স্কুল থেকেই বলে দিয়েছিল 3 দিন আগে। তো তখন থেকে প্র্যাকটিস করানো শুরু করেছি। আর তারপরেও স্কুলে গিয়ে কী করেছে গড নোজ, আমি কিছুই জানি না। তো ম্যামের সঙ্গে আর দেখাও হয়নি, আর জিজ্ঞাসাও করতে পারিনি কেমন পারফরমেন্স করেছে। যাই হোক, তো চলুন, এখন তো অনেকটাই ছোট, হাত পা নাড়ালেও মিউজিকের সঙ্গে সঙ্গে ওটাই অনেক। তো চলুন ঝটপট করে স্নানটা করিনি। ওদিকে গোপু ওয়েট করছে আমার জন্য। গোপালকে খেতে দিয়ে স্নান করিয়ে খেতে দেব, তারপরে যাব অফিস। যেতে পারবো না, আমি রিক্সা করেই যাবো ওইখানে। এটা ধরে না, গরম আছে এটা। এদিকে এদিকে বাবা, ঠিক আছে বাবাকে বল আমি বেরিয়ে যাচ্ছি। যা বল, গিয়ে যা 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 যা। চলুন, আমি রেডি হয়ে গেছি। একটু দেরি করেই বেরোচ্ছি আজকে, কারণ তোমার আজকে যেহেতু সব ছুটি, তো সেই কারণে একটুখানি ল্যাদ লাগছে। তাই স্যারকে বলেই দিয়েছি একটু দেরি করে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, বিকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই যে ইচ্ছে, কি করছিস? না 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 মা, কারেন্ট বলেছি না ধরতে না, ঠিক আছে? চলো চলো, বাবা বেরোচ্ছে। ঠিক আছে চলো তাহলে, আমি বেরিয়ে যাবো না একসঙ্গে বেরোবে? ঠিক আছে, দেখলাম তো। টাটা, ভালো করে বাবাকে ধরবে। দেখো কে শুয়ে আছে, দেখো ওর পাশে দুজন দেখি পাশাপাশি শুয়ে আছে। রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে টিউশন ক্লাসে, তাই তো মা? ঝটপট এসে ওকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি এখন টিউশন ক্লাসে। চলুন পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এটাও এখানে শুয়েছে আজকে। চলুন, ইচ্ছেকে তো ক্লাসে দিয়ে দিয়েছি। আর তো 1-1.5 ঘন্টার মতো প্রায় আমাদের হাতে আছে। সেই টাইমটা ইউটিলাইজ করবো কী করে, সেই জন্যই বেরিয়ে পড়েছি পাটুলির উদ্দেশ্যে। পাটুলিতে চলে এসেছি। আর এখানে দেখুন ডোবাগুলো পরিষ্কার করেছে, ডোবা না ঝিল, সরি, ঝিলগুলো পরিষ্কার করেছে। এত কচুরিপানা হয়েছে, মানে এত তুলেছে, তারপরেও অর্ধেকের বেশি ঝিলে পড়ে রয়েছে কচুরিপানা। তো যাই হোক, বিকেল এসছি, আলোয় এসছি বলে ওই দিকটা আর বসিনি, এই দিকটাই এসছি। শুভময়কে বলছিলাম কোনো একটা ক্যাফেতে যাওয়ার জন্য, মানে কাছে ধারেই কোনো ক্যাফেতে, বাট ও বললো চলো পাটুলিতেই চলো।
ওখানে গিয়ে কোনো ক্যাফেতে। এই ক্যাফেতে এর আগে আমরা এসেছিলাম, কিন্তু সবসময় এক জায়গায় আসতে ভালো লাগে না, না? তাই বলছিলাম অন্য একটা কোথাও যেতে। সবাই বলে চলো এখানেই কোনো একটা ক্যাফেতে যাই। যাই হোক, আসার পর পাটুলির আড্ডা এই ক্যাফেটার নাম। এখানে আসার পর চা অর্ডার করলাম 2খানা। চাটা এখানকার বেশ ভালো। আগেও একবার দুবার আমরা এসেছিলাম চার কিছু স্ন্যাক্স খেতে, তো তখনও বেশ ভালো লেগেছিল। আজকেও তাই আলোচনা করছি যে চাটা বেশ ভালো করে। ভুলে গেছিলাম মাঝখানে এই স্বাদটা চাই। ও একটা কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি। আজকে আসতে খুব কষ্ট হয়েছে জানেন তো। রাস্তায় গড়িয়া থেকে যে অটোতে উঠি, ওই অটোগুলো লাইনে কোনো গন্ডগোল হয়েছে বা কিছু হয়েছে, সে কারণে বন্ধ ছিল পুরো লাইনে। অনেকক্ষণ আমি আর সোহেলি দাঁড়িয়ে থাকার পরে তারপরে ভাবলাম যে একটু এগিয়ে গিয়ে দেখি কোনো গাড়ি পাই কি না। তারপরে এগিয়ে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়েছি, তারপরে এসছি আর কি। তো পাটুলিতে এসেও দেখলাম যে অটো স্ট্যান্ডে অটোওয়ালাগুলো জমায়েত করে দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে, সে কারণেই ওদের হয়তো মিটিং চলছিল। তুমিও তো আমাকে করে খাওয়াতে পারো, দাও এরকম টেস্ট হতে হবে, পারবে? চা খাওয়ার পর একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, চিজ কর্ন স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটা ভেবেছিলাম 2টো দেবে, ও বাবা দেখি 4টে পিস। যাই হোক, কিন্তু এতটা খাওয়া তো সম্ভব না। ভেবেছিলাম 2টো দিলে আমি একটা, শুভমা একটা খেয়ে নেব। সেই সময়টা বেশ খিদেও পেয়েছিল, অফিস থেকে ফিরেছিলাম তো। সময় বললো আমি তো খেয়ে এসেছি চাউমিন, তো আমার পেটে একটাও জায়গা নেই, তুমি যতটা বড় খাও, তারপরে আমি দেখছি। তো এত খিদে পেয়েছিল, খিদের চোটে আমি 3খানা পিসই খেয়ে নিয়েছিলাম। তারপরে শুভমাকে দিয়েছিলাম একটা অন্তত খাও, তারপরে ও একটা খেলো। বেশ ভালো ছিল জানেন তো স্যান্ডউইচের টেস্টটা। যদি কখনো যান এখানে, এই স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। আমি চিকেনটা খাইনি, মানে চিকেন স্যান্ডউইচটা নিইনি, চিকেন গ্রিল স্যান্ডউইচ ছিল, ওটাও নিতে পারতাম। শুভময় ওটা বারবার ইনসিস্ট করছিল ওটা খাওয়ার জন্য, ওটা নিইনি, এটাই নিয়েছি। বসার পর এখন প্রায় 7টা 2 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ 7টা15 কি 7টা20 নাগাদ ইচ্ছে ছুটি হবে, তো ইচ্ছেকে আবার নিতে হবে, সে কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন তাহলে। 8টা বাজে ঘড়িতে, আর এখানে খেয়ে নিচ্ছি। এখানে পটলের তরকারি, ডিমের ঝোল আর রুটি। গতকালের বাঁচা কুচা চিকেন ড্রামস্টিক বা ড্রামস অফ হেভেন কি জানি না, এটা রয়েছিল। অঙ্কিতারা পুরোটা খাইনি, তো ওখান থেকে আমাকে 2টো দিয়েছে, আর ওর জন্য 2টো রেখেছে। আর একটু কমবে, আপা দাও। প্রেমালাপ চলছে মেয়ে আর বাবার। সারাদিন দুজনের সঙ্গে দুজনের কোনো কনভারসেশন হয়নি, সেই সকালে শুভময় বেরিয়েছে। আর জেনারেলি কয়েকদিন ধরে ও মানে বাড়িতেই কাজ চলছিল, তো সে কারণে বেরোতে হয়নি। তো ইচ্ছের সঙ্গে অনেকটা সময়ই শুভময় কাটায়, তো সে কারণে ওর আমার থেকে বেশি ওর সঙ্গে অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি। যাই হোক, একটু কয়েকটা জিনিস কেচে দিলাম, তো কয়েকদিন ধরে না কাছাকাছি হচ্ছিল না, তাই আমার সকালবেলা কয়েকটা জিনিস লাগবে। তো হোয়াইট কালারের লেগিংস আমার একটাই রয়েছে, আগের 2টো ছিল, তো একটা নষ্ট হয়ে গেছে, আর একটা যেটা ভালো আছে ওটাই এখন কন্টিনিউ করছি। আর আমার না বেশিরভাগই তোমার হোয়াইট দিয়ে পরার মতো কুর্তি, তো সে কারণে কালকে অফিস যাব একটা রেড আর হোয়াইটের কম্বিনেশনের কুর্তি পরে, তো সেই কারণে হোয়াইট কালারের লেগিংসটা ধুয়ে দিলাম।
আজকে কিছু কাছাকাছি হয়নি বলে ধোয়াও হয়নি, তো ওটা ধুয়ে দিলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা 20, আর আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 8:30টার সময় আমি খেয়ে নিই। আর ইচ্ছে ওদিকে খাইয়ে দিয়েছি, ইচ্ছে 9:30টার সময় খায়, আর শুভময়ও খেয়ে নিয়েছে আজকে। তো আর কিছু দেখানোরও নেই, করারও নেই। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। তা কিভাবে বলবো, কেঁদে কেঁদে বলবো? ও এরম ভাবে বলবো, আচ্ছা আচ্ছা। তুমি বলে দাও তোমার বন্ধুদের কি 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 বলো, তুমি বলো, আমি কিছু বলিনি। শোয়ার টাইম হয়নি? কে বলেছে তোকে? 10 মিনিট বাকি আছে, তারপর শুতে যাবি। ওদিকে ইচ্ছের জিনিসপত্র, মানে সকালবেলা ভোরবেলা যেটা লাগবে, ওর স্কুল আছে কালকে, তো গুছিয়ে রেখে দিয়েছি ব্যাগে। চলো সামনের ভিডিওটা লাইক করতে দাও, টাটা, লাইক করতে যাবেন, টাটা, গুড নাইট বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটা শিগগিরই একটা ব্লগ আসবে, টাটা।